হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, তোমরা সবাই ভালো আছো তো? আশা করি সবাই ভালোই আছো, আর আমি খুব ভালো আছি। তো তোমাদের চলে গেলাম, দেখো এগুলো দেখতে পাচ্ছ, এইসব বেডিং পত্র নিয়ে বসে গেছি। মানে বারোশোকে যেগুলো আগে কেনা হয়ে গেছিলো, কিন্তু ভিডিও দিতে পারিনি। তো আজকে একটু সময় পেলাম, তো আজকে তোমার সাথে সব শেয়ার করবো। তো তোমার ভিডিওটা স্কিপ না দেখতে থাকো। আর এখানে শুধু পয়লা বৈশাখের বাজার নেই, এখানে হচ্ছে আমার শাশুড়ি বাংলাদেশে গিয়েছিল ঘুরতে, তো ওখানে আমার মামা শ্বশুর সবাই আমাকে যে যে শাড়িগুলো দিয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো স্টার্ট করলাম, আমার শাড়ি দিয়ে শুরু করছি। তো এই দেখো, এই যে শাড়িটা দেখছো, এই কালারটা আমার খুবই পছন্দ হয়েছে। শাড়িটা এটা আমার মামা শ্বশুর দিয়েছে, মানে আমার ছোট মামা শ্বশুর। আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা, কালারটা দেখো ভীষণ সুন্দর। এটা বলতে পারো আমার ফেভারিট কালার। আর ওরা মানে বুঝে গেছে যে বৌদির কি কালার পছন্দ। আমি তো বলিই নি, তো ওরা নিজেরাই পছন্দ করেছে। আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা। আর এই শাড়িটা মামা শ্বশুর দিয়েছে, তো এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। তোমরা দেখো, শাড়িটার ভিতরেও খুব সুন্দর কাজ করা। দেখো ভীষণ সুন্দর শাড়িটা। আর এই যে শাড়িটা দেখছো, এটা হচ্ছে কেউ দেয়নি, আমার শাশুড়িকে দিয়েছে। মানে আমার শাশুড়ি পছন্দ হয়েছে, তো আমার শাশুড়ি বলছে আমি শাড়িটা নিবো। মানে যে যে শাড়ি আমার পছন্দ হয়েছে আমি নিয়ে নিচ্ছি। আমার শাশুড়ি ঠিক আছে, আমার থাকলে তোমার, তোমার থাকলে আমার, ঠিকই আছে, তুমিও পরবো আমি পরবো। আর শুধু হচ্ছে এখানে যে দেখছি শাড়িগুলো, এগুলো না আরো আছে। মানে আমার শাশুড়ি 20টার মতো শাড়ি পেয়েছে বাংলাদেশে, তো অতগুলো তো দেখানো যাবে না। তো তাও চেষ্টা করবো একদিন ভিডিও দেওয়ার ওই শাড়িগুলো। তো এই শাড়িটা দেখো, এই শাড়িটা খুব সুন্দর। এই শাড়িটা আমি নিয়েছি আমার শাশুড়ির কাছ থেকে। যেগুলো দেখছো এগুলো বাংলাদেশের শুধু যে শাড়ি তা না, এই যে পাশে দেখছো এগুলো পলাশের বাজার করেছি আমরা। তো বাংলাদেশ থেকে শাড়ি পেয়েছি বলে আমি বেশি কিছু নিয়ে নিই। এবার আমি খালি দুটো শাড়ি নিয়েছি, আর সব ছেলে মেয়ে সব নিয়েছে। এই শাড়িটা দেখো, এটা শাড়িটা খুব সুন্দর কালারটা, ওই শাড়ি কালার। তো দেখো এবার পলাশের জিনিসপত্র দেখাতে শুরু করছি। এটা আমার ছেলে, এই এই জামাটা এদের খুবই পছন্দ, আমার আমার মেয়ের দুজনের পছন্দ, ছেলেরও খুব পছন্দ। আর ওর হচ্ছে কি বলতো, ওর জামাটা বেশি নেওয়া হয়েছে, প্রতি বছরই বেশি নেওয়া হয়, কারণ ও এত খেলাধুলো করে, সেই জন্য ওর জামাটা বেশি ছিঁড়ে তাড়াতাড়ি। এই দেখো প্যান্ট, আমি আমার মেয়ে মিলে পছন্দ করেছি। ছেলেগুলো আগে দেখাই দিই। তো দেখো আমি সব অনেক জামা কাপড়ই নেওয়া হয়েছে, তো আমি সব জামা কাপড় খুলে দেখাচ্ছি না। তো দেখো এটা ফুল হাতা টি শার্ট, ওর খুব পছন্দ হয়েছে, সেই জন্য নিচে এগুলো সব দেখছো। হাফ গেঞ্জিও আছে, হাফ প্যান্টও আছে, থ্রিকোয়ার্টার প্যান্ট আছে। এইটা খুব, এই জামাটা খুব ফেভারিট, আমার ছেলে খুব পছন্দ হয়েছে, তো এটাও নিলাম। অনেক জামাই নেওয়া হয়ে গেছে এবার, প্রতি বছর থেকে এবারই বেশি নেওয়া হয়েছে। দেখো 3-4টা টি শার্ট নেওয়া হয়েছে, প্যান্ট নেওয়া হয়েছে। সবগুলো দেখাচ্ছি নাকি, ওরা তো ভিডিওতে অনেক বড় হয়ে যাবে, তো শর্টের মধ্যে দেখালাম। তো আর শুধু তো দেখালে হবে না, তো ভাজও করতে হবে সুন্দর করে। কে কে পলাশকে মানে কি কি শপিং করলে না করলে তোমরাও কমেন্ট করে অবশ্যই জানাবে। আর শপিং করতে কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আমার আমার মেয়ের প্রচন্ড ভালো লাগে শপিং করতে। আমার বেশি ভালো লাগে ছেলে মেয়ের জিনিস কিনতে, বল নিজের তো ভালো লাগেই, ছেলে মেয়ের জিনিস কিনতে বেশি ভালো লাগে। তো আমার মেয়ে বলছে এবার তো তুমি ভাইকে বেশি দিলাম আমার থেকে। ও নেয় অবশ্য, তো ওর থেকে একটু কমই হয়েছে। এরকম আমার মেয়ে লাস্ট জন্য টি শার্ট তো পরছিল মনে হয় কি একটা এসে না, টি শার্ট একটা পরে ফেলছে বলে ব্যাপারটা। তো দেখো এই টি শার্ট, এটা আমার মেয়ের, ওই সব পছন্দ করেছে, আমিও পরেছি অবশ্য। এই বাড়িতে পরার জন্য এগুলো নেওয়া হয়েছে। আর এই শেষে কুর্তিগুলো খুবই সুন্দর হয়েছে, কালারগুলো সেই সুন্দর, ওর চয়েস খুব ভালো লাগে। হ্যাঁ, তিনটে কুর্তি নিয়েছে দেখো, আর কালারগুলো সেই সুন্দর সুন্দর, ও চয়েস খুব ভালো। আর ও আমাদের সবাইকে চয়েস করে দেয় আমাদের জামা কাপড়। ওর কালার, ওর মানে চয়েসটা এত ভালো লাগে, ওর বাবারও আমারও সবার, ও খুব সুন্দর। এইটা দেখো আমার মেয়ে কুর্তি, হোয়াইট কালার, ওর ফেভারিট কালার। আর আমার ছেলে মেয়ে জামা কাপড় তোমাদের কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো এখনো বাকি আছে, তো
তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এই তো দিবে আমাকে গালি সুন্দর করে ভাস করে রাখলাম, কি করে ফেললাম। হাই বলো, হাই। হাই, তোমাকে সাপোর্ট করো, সবাই আমার বৌমাকে সাপোর্ট করো। এবার বেশি কিছু নিইনি, যেহেতু আমার শাশুড়ি অনেক শাড়ি নিয়ে আসছে বাংলাদেশ থেকে। আর এই শাড়ির কালারটা আমার খুব পছন্দ। এরকম কালার আমি পরিনি আগে, তো এই প্রথমে এই কালার নিলাম, খুব কালারটা পছন্দ হয়েছে। আর এরকমই শাড়ি আমার শাশুড়িকে দিয়েছি, তো শাশুড়ির শাড়িটা আমরা এটা রেখে দিয়েছি, সেজন্য আনা হয়নি। তো একই শাড়ি, খালি কালার আলাদা। আমার শাশুড়ির কালারটা হচ্ছে গোলাপি, আমারটা। তো বেশি কিছু নিয়ে নিই, পরে নাইটি ব্লাউজ এগুলো কিছু নিয়ে নিই। শুধু শাড়ি নিয়ে আসেনি, আমার অনেক কিছু নিয়ে এসেছে। তো মানে যেটা মানে আমরা ভাবিনি সেটাও নিয়ে আসে, যেটা ভাবছি সেটাও নিয়ে আসে। তো কি বলতো, আমার শাশুড়ি এতদিন পরে হচ্ছে সবাই খুব ভালোবাসে, আদর করছে। আর আমি যাইনি, তবুও আমার জন্য এত কিছু পাঠিয়ে দিয়েছে। আমার মামি শাশুড়ি আচার, তারপরে খেজুরি গুড়, তারপরে আমসত্ব, তারপরে অনেক কিছু আরো বলে মানে আমি ভুলে গেছি, বলে বোঝানো যাবে না, অনেক কিছু পাঠিয়ে দিয়েছে। আর খুব ভালো ওরা, ওদের ব্যবহার খুব ভালো। আমাদের খুব ইচ্ছা হচ্ছে আমি একবার বাংলাদেশে একবার যাবোই। আর ফোনে কথা বলি আর ভিডিও কলে কথা হয়, কিন্তু ওখানে কথা বলা আর ওখানে যাওয়া তো অনেক পার্থক্য না। অনেক দিন থেকে যেতে যাচ্ছিল, মানে আমার শাশুড়ি ওখানেই সবাই আছে, মানে ভাই বাবা বা সবাই। তো 15 বছর পর গেল, তো ভালোবাসারই তো কথা, এতদিন পর যেহেতু গেল না। আর ওনার হচ্ছে ভাস্তি মানে দাদা বৌদি ভাই বউ সবাই খুব ভালো। আর ফোনে কথা হয়, ওদের ব্যবহার এত সুন্দর, এত সুন্দর কথা বলে। তো মানে তোমরা তো ভাবতে ওরা এক দেশ থেকে এক দেশে দিদিদের। দেখো আমি হাসছি কেন, আমার শাশুড়ি আমার হাসছিল, মানে আমার ননদদের সাথে কিছু বলছিল, সেখানে হাসি পেয়ে গেছে। আর দেখো আমার শাশুড়িকে, দেখো কি বলবে, শাশুড়ির সাথে শুনো একটু। বলো, আমি তোমার ইন্টারভিউ দিব। বাংলাদেশে যাই কেমন লাগলো বলো? বাংলাদেশে খুব ভালো লাগলো। আমার জন্মস্থান জায়গা ভালো না লাগে পারে। আম গাছ, তাল গাছ, খেজুর গাছ, পুকুর, এই বড় বড় মাছ। বাংলাদেশে যাই মোটা হয়ে আসছে, আর অনেক শাড়ি নিয়ে আসছে। ভালো ভালো খাইছি, ভালো ভালো কয় মাসের জন্য গেছিলা? কয় মাসের জন্য? ঢাকা গেছিলাম, তারপরে ভুলে যাচ্ছি, অনেক জায়গায় গেছিলাম। ঢাকা গেছি, ঢাকেশ্বরী মন্দিরে গেছি, তারপরে হচ্ছে ইস্কনে গেছি, তারপরে তাঁতিবাজার গেছি। যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছে তারা তো সবাই বুঝবেই যে কোথা থেকে দেখছে। অনেক অনেক জায়গা, হ্যাঁ, নওগাঁ গেছি, নজিপুর গেছি, হিলি গেছি। বলো খুব ভালো লাগছে, আবার যাবো। 2 মাস খুব ভালো লাগছে। 2 মাস আমার খুব ভালো কাটছে, সবাই আমাকে আদর করছে। প্রতিদিন হাফ কেজি করে দুধ খেয়েছি। তো নিজেরাই শুনলাম শাশুড়ির মুখে, তো কতটা আদর পেয়েছে আমার শাশুড়ি তখন। আর আমারও খুব ইচ্ছে যে আমরা এরকম আদর পাই, বাংলাদেশে যাই। আমার তো খুব ইচ্ছে, তো যাই না, কিন্তু আমার খুব ইচ্ছে আমি বাংলাদেশে যাবো একবার। তো ভিডিওটা শেষ করছি এখানে, বেশি বড় করছি না। যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছো, মানে ভিডিওটা দেখবা, তো বাংলাদেশের লোকগুলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হলো ভিডিওটা। তো ভিডিওটা এখানে শেষ করতে, বেশি বড় করছি না। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা বাই।